পুরনো বাইকের দাম দেখা যাক কেমন কী বলছে দাদা ভাইরা, না বললে তো বোঝাচ্ছে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর সন্ধ্যাবেলাতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের দিনে যাচ্ছি বাইক চুজ করতে, দেখে বাইক কত দাম পড়ছে জানি না, এমআইতে নেবো। আর বাইরে আর যাবো না সেই টার্গেট নিয়েছি, কারণ যেহেতু বাইরে যাওয়ার কোনো দরকার নেই, এখানে কাজ করব। সো আমি এখন যাবো স্নান করতে, যাবে আমার ভাইপো যাবে আর আমার মেয়ে যাবে। চলো দেখি, স্নান করে রেডি হয়ে খেয়ে দে। ফাইনালি বন্ধুরা বেরিয়ে গেলাম হচ্ছে বাইক কিনতে। দেখা যাক বাইকের দোকানে যাব। বাইক, এই বাইকটা তো আমাদের পুরনো বাইক, এটা প্লেট নাম্বার থাকলে এটাই হচ্ছে ওলা উবেরে কাজ করতাম, বাট হচ্ছে পাচ্ছি না। বাইক চালাতে চালাতে আমি কথা বলতে পারবো না, শায়দ হয়তো চেষ্টা করবো হ্যাঁ কথা বলার জন্য। আর আমাদের সাথে আছে টিম, আমার টিম হচ্ছে এই যে। সো দেখা যাক। হ্যাঁ সাদা লাগছে, কিউট লাগছে, কিউট লাগছে। ও তো বন্ধুরা কমেন্ট করে জানাও তান্নুকে কেমন লাগছে। শুরু করবে চল চল বন্ধুরা আমার যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে, আমি গাড়ি চালাতে কথা বলতে পারি না। তো বন্ধুরা, তো ফাইনালি বন্ধুরা আছে, সত্যি বলতে এইভাবে বাইক কোনো চালাইনি, লাইফে প্রথম চালাচ্ছি, জানি না আমার বাইকে দোকানে যাবো। আর এইভাবে তো বাড়ির মধ্যে দেখতে হবে না, বাইরে যাবো না, বাইরে করছি বাইরে থাকার কোনো ইচ্ছা নেই আসলে, তার জন্য বাইকে দোকানে আছে, বাইক করতে ভালো লাগে। তো এটা কথা বলতে বাইকের শোরুমে পৌঁছানোর পরে দেখলাম বন্ধ, আর কি করব, পুরোনো গাড়িতে চলে গেলাম যাওয়ার পথে। তো আমি ভাবলাম না শ্বশুরবাড়িতে একটু ঘুরে আসি, বউটা আছে। তো ওখানে যাওয়ার পরে বউটা যে এমন ব্যবহার করলো আমার সাথে, এমনকি আমার মেয়ের সাথেও, তো খুবই খারাপ লাগছিল। তো পুরো মুডটাই চেঞ্জ করে দিল। ফাইনালি বন্ধুরা আছে, দোকানটা বন্ধ আছে, এবার যাই পুরোনোটা যাই ঘুরে আসি, কথা বলে দেখি দেখি কী বলছে। আর সবথেকে বড়ো কথা আমি চাচ্ছি নতুনটা হলে বেশি ভালো হয়, কিন্তু পুরোনোটাও দেখে আসি কী বলছে না বলছে। চলো বাইক চালায় কথা বলতে আমরা সরি। আর ভিডিও থাকছি না কী কারণে কি জানি না কেন, একটু বাড়ি থেকে অসুবিধা ছিল, তার জন্য ছাড়তে পারিনি। আবার কন্টিনিউ ভিডিও ছাড়া চেষ্টা করবো। তো ফাইনালি আছে মোবাইলে বাইকে ধরে চলে আসলাম, হচ্ছে দেখা যাক পুরনো বাইকের দাম, দেখা যাক কেমন কী বলছে দাদা ভাইরা, না বললে তো বোঝাচ্ছে না। বাইক কিনতে গিয়ে দেখলাম দোকানের মালিক নেই, মানে কর্মচারী রয়েছে বসে। তো আমি তখন ভেবেচিন্তে দেখলাম একটা দুটো গাড়ি দেখি চেক করে, যদি গাড়িটা ভালো লাগে তাহলে পুরনো গাড়ি ওলা উবারে কাজ করব। আমার তো ইচ্ছা ছিল অ্যাপাচি নেবো, অ্যাপাচি ছাড়া কোনো অন্য কোনো গাড়ি নেবো না যেহেতু। তো সেই গাড়ি দেখতে দেখতে পালসারে চলে আসলাম। তো গাড়িটা অত খুব একটু পছন্দ হলো না, আর গাড়ি স্টার্ট দিতে গিয়ে স্টার্টও দিতে পারছিলাম না। তো ভাইটা অনেক চেষ্টা করলো, তো উল্টো পাল্টা চাবি নিয়ে এসেছিলো। তখনই হচ্ছে চিন্তা ভাবনা করলাম গাড়িটা কি পছন্দ হচ্ছে না, তারপরে অন্য গাড়ি দেখছিলাম, দেখতে দেখতে এই গাড়িটা দেখছি, অন্য গাড়ির দিকেও চোখ আছে, বাট কী করবো, দুঃখে বসে গাড়ি তো নিতে পারছি না ওলা এবারে কাজের জন্য। আমার কাছে অ্যাপাচি ঠিক আছে, ভালোই আমার আছে, তোমার একটু টাইম লাগছে, টাইম লাগ। আমি ভাবলাম না যে একটু নতুন গাড়ির দিকে যাবো, তার আগে একটু চোখ মেরে দেখে যাই, যদি গাড়ি যদি ভালো পেয়ে যায় তাহলে তো ভালো কথা, তাহলে গেল। আর শেষ পর্যন্ত ওখান থেকে শ্বশুরবাড়ি চলে গেলাম। শ্বশুরবাড়ি যাবো, তো সেই ভিডিওটাও করেছি, একটা করে দেখাতে পারবো। আর বন্ধুরা তোমাদের সামনে একটাই কথা বলতে চাই, তোমরা যদি অনলাইন ইনকাম করতে চাও অথবা লোন নিতে চাও সেটাও বলতে পারো, আমি লোন হচ্ছে 5 মিনিটে দিলানোর চেষ্টা করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটাতে কেমন লাগছে একবার কমেন্ট করে জানাও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও করছি, তোমরা সেই ভিডিওতে কমেন্ট লাইক কিছুই করছো না কেন তো বন্ধুরা খুব একটা পছন্দ হচ্ছিল না, তবুও একবার হচ্ছে মুড়িয়ে দেখছিলাম কোনো কাজ হয় কিনা। তো
খুব একটা ভালো লাগলো না। আমি মনে করি নতুন নেওয়াই বেটার মনে করি। তো গাড়ি দেখে খুব একটা পছন্দ হচ্ছিল না। তারপরে দেখো কত চেষ্টা করছে, বাইকটা স্টার্টই নিচ্ছিল না। তো কেমন হবে, গাড়িটা কিনে আমার লস হবে না লাভ হবে? তো তোমরা লাইক কমেন্ট করে কমেন্ট করে জানাও। আমি শ্বশুরবাড়ি চলে আসলাম। আসার পরে তোমার বৌদি দেখো কেমন করছে, মনে হচ্ছে জিনই ধরেছে। জিন বোঝো তো, দেখো ছিঁড়া ক্যাতার মধ্যে বসে আছে। ফিরবি ওর বাবার বাড়িতে খুব ভালো লাগছে। হ্যাঁ স্বাভাবিক, বাবার বাড়ি তো ভালো লাগারই কথা। আর খুব বাজে বাজে কথা বলছিল এখানে কটা, সেটা আমি মিউট করে দিয়েছি, কারণ ওকে খুব ঝাড়ছিল। আর তারপরে আমি চিন্তা ভাবনা নিলাম, না বাইরে আমি যাব না, তো আমি তোকে বাড়িতে বসে খাওয়াবো, টেনশন নিস না। আমি এই কথাগুলোই বলছিলাম। আর তারপর দেখো কথাগুলো কি বলছে দেখো, ইশারায় যদি বুঝতে পারো তাহলে ভালো, আর সেটা কমেন্ট করে জানাও তোমরা আমাকে। লাস্ট পর্যন্ত আমি চিন্তা ভাবনা করলাম, না ছাড়ো আর এরপরে হচ্ছে গেজালে বেশি রেগে গেলে তখন উল্টোপাল্টা গালাগাল দিয়ে দেবে। আর তোমার বৌদি খুবই রাগী, মানে হাতের নখগুলো না মানে শগুনের মতন। এর জন্য বেশি কিছু বললাম না তোমার বৌদিকে, বললাম না ছাড়ো আর ভাই, ক্যাচাল করে লাভ কি, দেখো মাতালের মতন বসে আছে ভাই, দুতলা বাড়ির বউ হয়ে তুই ওখানে গিয়ে পড়ে আছে। চলো কই বাদ নেই, ছাড়ো, ওটা বিষয় তো ম্যাটার করে না। আর তখন আমার মেয়েটা অনেকটা খুশি হলো। সো আমার বউ তো বোঝে না, তোর কি করব। তো লাস্ট পর্যন্ত ওখান থেকে ভাবলাম বেরিয়ে যাব। মেয়ে আমি আর ভাইপো, আর ভাইপোটা ওদেরই ভাইপো। তো ফিরবি ও ওখানে থাকতে যাচ্ছে না, কারণ ওখানে ওদের খুবই খারাপ লাগছিল। বউ বলেছে অকাত দেখবে, রাজমনের নাতির অকাত দেখবে। তো বন্ধুরা আমি এখানে আছি, আমাকে উল্টো পাল্টা কথা বলছিল আমার শ্বশুরবাড়ি আসার পরে। তো আমি ওটা চুপচাপ হয়ে গেলাম, চলো কোনো ব্যাপার না। আর তো আমি ওকে অকাত দেখাতে বলেছি, আমি অকাত দেখাবো। রাজবনের নাতি কিছু বি করতে পারে। তো একটু ওয়েট করো, তোমাদেরকে আমি বলছি, তোমরা যদি সাথ দাও না, পুরো পৃথিবী কাঁপিয়ে দিতে পারি তোমাদের ভালোবাসা পেলে। তো বন্ধুরা তোমরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো। আর আমার বউ দেখো কী করছে, আমাকে কি বাজে বাজে কথা বলছে। তারপরে বন্ধুরা এখানে ওসব কথা শোনার পরে না খুব মাথা গরম হয়ে গেছিলো। তো এর জন্য ভিডিওটা শেষ করলাম। ওকে বাই, নেক্সট ভিডিওতে।